সিউল শহরকে ঘিরে কাহিনীটি শুরু হয়, যেখানে অসংখ্য শিক্ষার্থী নানা শহর থেকে এসে পড়াশোনা করে তাদের স্বপ্ন পূরণের আশায়। কিন্তু বাস্তবে সেখানে স্বপ্ন পূরণ করা এতটাও সহজ নয়, বরং কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তাদের প্রতিনিয়তই তারা করে এবং সেখান দিয়ে যেতে হয়। এখানেই দেখা যায় গল্পের নায়ক সংকে। সে পরিশ্রমী, ভদ্র, বন্ধুসুলভ একজন ছেলে, যার স্বপ্ন একজন পুলিশ অফিসার হওয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পড়াশোনা, কাজ এবং প্রেম সব দিক দিয়ে তার ভাগ্যটা খুবই খারাপ, ঠিক আমারই মতো। সে একটি সুপার মার্কেটে কাজ করে এবং গ্রাহকদের সেবা দিতে চেষ্টা করে। এক সময় সে এক কাস্টমার মেয়েকে সেবা দিতে যায় এবং পণ্যের কথা বোঝাতে যায়, কিন্তু তার কথা বলার ধরন মেয়েটিকে বিরক্ত করে এবং তাকে মোটেই পছন্দ হয় না। যদিও ছেলেটির উদ্দেশ্য খুব একটা খারাপ ছিল না। ঠিক তখনই তার কিপন ম্যানেজার এসে পড়ে এবং সবার সামনে সংকে বকাঝকা করতে থাকে। অপমানিত সং মনে মনে রাগে এবং প্রতিবাদ করতে চাইলেও আসলে বাস্তবে তার কিছুই করার ছিল না। দিন শেষে কাজ করে সে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরের সামনে পার্কে গিয়ে বসে। ম্যানেজারের আচরণে সে ভীষণ হতাশ এবং বিরক্ত হয়ে পড়ে। সে বহুদিন ধরে যার অপেক্ষায় ছিল সেই দিনটা চলে আসে এবং সেই পরীক্ষার ফলাফল দেখতে যায়, কিন্তু ফল দেখে সে আরো হতাশ হয়ে পড়ে। পুলিশ একাডেমির উত্তীর্ণদের তালিকার মধ্যে তার রেজিস্ট্রেশন নম্বরটা নেই। মন ভেঙে সে মানসিকভাবে ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে। ঠিক তখনই দেখা হয় তার সবচেয়ে কাছের বন্ধু জিয়ের সঙ্গে, যার কাছে সং এর ঘরের চাবি থাকে। জি ঘরে ঢুকে দেখে সং ডেস্কে বসে কাঁদছে। সে কারণ জানতে চাইলে সং জানায় সে পুলিশ একাডেমির পরীক্ষায় ফেল করেছে। জি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর সং তার প্রেমিকার সারার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সারা হঠাৎ জানিয়ে দেয় যে সে আর এই সম্পর্ক চালিয়ে যেতে পারবে না। এতে সং আরো বেশি ভেঙে পড়ে এবং বুঝতে পারে তার জীবনের সব দিক দিয়ে দুর্ভাগ্যই তার সঙ্গী। পরে বাড়িওয়ালা তার কাছে বাড়ি ভাড়া চাইতে এলে দেখা যায় সং 2 মাসের ভাড়া বাকি রেখেছে। টাকা না থাকায় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। উপায় না পেয়ে সে তার জিনিসপত্র বই নিয়ে সুপার মার্কেটে ঘুমানোর সিদ্ধান্ত নেয়, যেখানে সে কাজ করে। পরদিন সকালে তার ম্যানেজার তাকে স্ট্রেস রুমে ঘুমাতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে সঙ্গে সঙ্গে সংকে চাকরি থেকে বরখাস্ত করে এবং তার বেতন দিতে অস্বীকৃতি জানায়। সব হারিয়ে সং তার বন্ধু জিয়ের কাছে চলে যায় এবং জানায় সে চাকরি ও বাসা দুটোই হারিয়েছে, আর সারাও তার সঙ্গে সম্পর্ক শেষ করেছে। এরপর সে অনলাইনে কাজ খুঁজতে গিয়ে একটি বিজ্ঞাপন পায়, যেখানে মাত্র সপ্তাহে 3 দিন কাজের জন্য খুব বেশি একটা বেতন দেওয়া হবে না এবং মোটামুটি এই বেতন তার চলে যাবে। লোভনীয় সুযোগ দেখে সে দেরি না করে জিয়ের সঙ্গে সেখানে চলে যায়, যেখানে গিয়ে দেখে বিভিন্ন বয়সের অনেক মানুষ একই কাজে আবেদন করেছে। পরে সে জানতে পারে এটি আসলে একটি হাসপাতাল, যেখানে নতুন ঔষধ পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবক নেওয়া হচ্ছে। সং পরীক্ষায় অংশ নেয়, মেডিকেল চেক আপ সম্পন্ন করে চুক্তিতে স্বাক্ষর করে এবং 3 দিনের জন্য হাসপাতালে থেকে যায়। তাকে নির্দেশ দেওয়া হয় বিছানায় থাকা, নিয়মিত ওষুধ খাওয়া এবং নীরব থাকা, যেন কারোর সাথে খুব বেশি কথা না বলে। পরীক্ষা শেষ হলে সং ও অন্যান্য অংশগ্রহণকারীরা তাদের 3 দিনের কাজের বেতন সহ অতিরিক্ত ক্ষতিপূরণ নিয়ে চলে যায়। টাকা পাওয়ার পর সং খুব খুশি হয়ে ওঠে, কিন্তু হঠাৎই তার প্রচন্ড মাথা ঘোরা শুরু করে। চশমা খুলে সে দেখে সামনে মাঝে মাঝে নীল রঙের অদ্ভুত আলো ঝলকাচ্ছে। ভয়ঙ্কর মাথা ব্যথায় সে বুঝতে পারে তার শরীরের ভেতর কিছু একটা পরিবর্তন হচ্ছে। তবে কিছুটা শান্ত হয়ে সে দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে যায়। এরপর সে সারার সঙ্গে দেখা করতে চলে যায় এবং সংক্ষেপে কিছুটা কথা বলে সেখান থেকে চলে আসে। পরে সে রেস্টুরেন্টে তার বন্ধু জিয়ের সঙ্গে দেখা করতে চলে যায় এবং সারার সঙ্গে তার বিচ্ছেদের কথা আলোচনা করে। সে মনে করে তাদের পুরনো প্রতিশ্রুতিগুলো আর বলে তারা আসলে তাদের বন্ধু জেমোকে ভালোবাসে, যে তাদের সঙ্গেই পড়তো এবং সফলভাবে পুলিশ একাডেমির পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। সবশেষ সং বিশ্ববিদ্যালয়ের ডরমিটরে ফিরে গিয়ে তার বকেয়া ভাড়া পরিশোধ করে এবং নিজের ঘরে ফিরে আসে। এতে সে কিছুটা মানসিক শান্তি সুস্থ অনুভব করে। এরপর সে সারার ঘরে যায় এবং জানা যায় যে সারাও একই বিশ্ববিদ্যালয়ের ডরমিটরে থাকে। সে সারা জানালায় কড়া নাড়ে, কারণ সে তার সঙ্গে কথা বলতে চায়। দরজা খুলতেই সং বলে সে তাকে কতটা মিস করেছে এবং তাকে ছাড়া সে কতটা ভেঙে পড়েছে। সে তাদের বিচ্ছেদের আসল কারণও জানতে চায়, কিন্তু সারা কোনো কথা না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অপমান ও কষ্ট নিয়ে সং ফিরে এসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে অসুস্থ বোধ করে, জ্বর খুব বেড়ে যায়, শরীর কাঁপতে থাকে। পরদিন সকালে সে ওষুধ কিনতে ফার্মেসিতে যায়, কিন্তু ফেরার পথে হঠাৎই আবার সে অদ্ভুত দুর্বলতা ও ব্যথা অনুভব করে, যা সে হাসপাতালে থেকেই পেয়েছিল। রাস্তা পার হওয়ার সময় সে হঠাৎই দৃষ্টি হারিয়ে ফেলে এবং ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি গাড়ি তার দিকে ছুটে আসে। গাড়ির দিকে তাকাতেই তার চোখ আবারও সেই রহস্যময় নীল আলো দেখা যায়। অবিশ্বাস্যভাবে সে সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে এবং গাড়ির অপর পাশে এসে সে নিরাপদে সেখান থেকে নেমে যায়, যেন তার শরীর অস্বাভাবিকভাবে শক্তি পেয়েছে। সে বুঝতে পারে হাসপাতালের ওষুধ পরীক্ষার পর থেকেই তার মধ্যে কিছুটা পরিবর্তন ঘটছে। সে দ্রুত ঘরে ফিরে আসে এবং চশমা পরে, কারণ আগে সে চশমা ছাড়া কিছুই দেখতে পারতো না। কিন্তু চশমা খুলতে সে অবাক হয়ে যায় এবং দেখে যে এখন চশমা ছাড়াই সে সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখতে পারছে। সেই দিন সং আবার হাসপাতালে যায়, কারণ সে জানতে চায় তার শরীরে আসলে কি হচ্ছে। ডাক্তাররা একাধিক পরীক্ষা নিরীক্ষা করে শেষে জানায় যে সব রিপোর্ট স্বাভাবিকই আছে, তার শরীরে কোনো সমস্যা নেই। তারা তাকে বাড়ি ফিরে যেতে বলে এবং অসুস্থ লাগলে আবার ফিরে আসতে বলে। হাসপাতাল থেকে বের হয়ে সং তার বন্ধু জিয়ের সঙ্গে দেখা করে এবং তারা একসঙ্গে বিলিয়ার্ড খেলতে যায়। যদিও সং আগে কখনো বিলিয়ার্ড খেলেনি, কিন্তু তার টান আসতেই সে অবিশ্বাস্য দক্ষতা ও বুদ্ধিমত্তা দেখাতে শুরু করে। সবাই তার এই হঠাৎ পরিবর্তন দেখে ও প্রতিভা দেখে হতবাক হয়ে যায়। পরদিন সকালে সারা কাজের উদ্দেশ্যে বের হয়। তার দরজায় খাবারের ব্যাগ ঝুলতে দেখে, কিন্তু সে তাড়াহুড়োতে থাকায় সেটা দারোয়ানকে দিয়ে
সেখান থেকে চলে যায়। পথে সে তার বন্ধু জোমোর সঙ্গে দেখা করে, যে এখন পুলিশে চাকরি করে। সে তখন টহলে ছিল। সে জানতে চাইলে সারা জানায় যে সে একটি চাকরির ইন্টারভিউতে দেরি করেছে। জোমো তখন তাকে মোটরসাইকেল করে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তাব দেয়, আর সে সেটা গ্রহণ করে এবং তার সঙ্গে চলে যায়। এদিকে সং রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই সারাকে জোমোর সঙ্গে দেখে। সং হঠাৎ করে তাদের এইভাবে দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং তাদের পেছনে দৌড়াতে শুরু করে। অস্বাভাবিকভাবে সে এমন গতিতে দৌড়ায় যে একটি ডাস্টবিন অবিশ্বাস্যভাবে লাফিয়ে পার হয়ে যায়। অবশেষে সারা ও জোমোর কাছে পৌঁছে যায় এবং রাগ করে সারাকে ডাকে। ঠিক তখন রাস্তা দিয়ে কিছু শ্রমিক লোহার পাইপ নিয়ে যাচ্ছিল, কিন্তু সং খেয়াল না করায় সোজা পাইপের সঙ্গে গিয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সারা তাকে দেখে এবং দ্রুত জোমোকে থামাতে বলে এবং সং এর কাছে ছুটে আসে, কিন্তু সং উঠে দাঁড়িয়ে সবার সামনে সারার সঙ্গে তর্ক শুরু করে। সে অভিযোগ করে যে সারা ও জোমো একে অপরকে ভালোবাসে এবং তার সঙ্গে ছেড়ে দিয়েছে কারণ সে জোমোকে পছন্দ করে। সারা সবকিছু অস্বীকার করে, রেগে গিয়ে তাকে চড় মারে এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সং তার পুরনো কর্মস্থলে সুপার মার্কেটে চলে আসে এবং আগের বকেয়া বেতন দাবি করে, কিন্তু তার কিপন ম্যানেজার টাকা দিতে অস্বীকৃতি জানায়। তবে এবার সং আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হয়েছে। সেই ম্যানেজারকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। সাথে সাথে ম্যানেজার পুলিশকে ফোন করে। পুলিশ এসে পৌঁছালে সং জানায় যে সে সেখানে কাজ করত এবং তার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো বেতন দেওয়া হয়নি। সব শুনে শেষে সং তার বকেয়া বেতনের টাকা ফেরত পায়। সে পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সং সিদ্ধান্ত নেয় নিজের জীবন সম্পূর্ণ বদলে ফেলবে। সে হেয়ার সেলুনে গিয়ে চুল কাটে এবং রং করে সম্পূর্ণ নতুন লুক নেয়। নতুন চেহারা নিয়ে বাইরে বের হতে অনেক মেয়ে তার প্রতি আকৃষ্ট ও মুগ্ধ হয়ে পড়ে। রাতে সে একটি ব্রিজ পার হচ্ছিল, তখন হঠাৎ নিচ থেকে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। তাকে দেখে কয়েকজন ছেলে একটি মেয়েকে বিরক্ত করছে। কোনো চিন্তা না করে সে ব্রিজ থেকে লাফিয়ে নিচে চলে আসে। তার হঠাৎ উপস্থিতিতে ছেলেগুলো চমকে যায়। সং সাহসের সঙ্গে তাদের মুখোমুখি হয় এবং সে একা হলেও নিজেকে রক্ষা করে এবং তাদেরকে পরাজিত করে। ভয়ে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর সং মেয়েটির খোঁজ নেয় এবং তার নাম জানতে চায়। মেয়েটি বলে তার নাম টিয়ান। টিয়ান তাকে জানায় যে সে তার সাহসিকতায় গভীরভাবে মুগ্ধ হয়েছে এবং তাকে বাঁচানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। পরদিন সং বিশ্ববিদ্যালয়ে গেলে তার বন্ধু জিয়ের সঙ্গে দেখা হয়। হঠাৎ টিয়ান সেখানে উপস্থিত হয় এবং জানায় যে সেও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে খুব ধনী এক ব্যবসায়ের মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। টিয়ান হাত নাড়ালে যে ভুল বুঝে মনে করে তাকে ডাকছে, তাই সে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায়, কিন্তু অবাক হয়ে দেখে টিয়ান সরাসরি সং এর কাছে চলে আসে। পরে জি তাদের পরিচয় করিয়ে দেয়। তখন জানা যায় যে তারা আগে থেকে একে অপরকে চেনে। টিয়ান সং ও জি কে লাঞ্চে আমন্ত্রণ জানায়। সবাই একসাথে একটি সুন্দর দিন কাটায় এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হয়। পরে সং টিয়ানকে তার বাসায় পৌঁছে দেয়। ঠিক তখনই টিয়ান হঠাৎই তাকে ভালোবাসার কথা বলে। সং এই স্বীকারোক্তিতে চমকে গেলেও সে শান্তভাবে মুস্কি হাসে। দীর্ঘ সময় পর সে আবার জীবনে আশা খুঁজে পায় এবং খুশি মনে হাসতে হাসতে বাড়ি ফিরে আসে। পরদিন সং সুপার মার্কেটে টিয়ানের সঙ্গে দেখা করে। ঠিক সেই সময় সারা সেখানে এসে পড়ে এবং সং তাকে দেখতে পায়। সে এখনো সারার প্রতি কষ্টে ভরা থাকায় তাকে ঈর্ষান্বিত করার জন্য প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে ইচ্ছাকৃতভাবে টিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করতে শুরু করে সারার সামনে। সারা তাদের এই অদ্ভুত আচরণ দেখে বিভ্রান্ত হয়ে যায়। সুপার মার্কেট থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে সং ও টিয়ানকে একসাথে দেখে আরো বেশি ঈর্ষান্বিত হয়। তখন সে মনে করতে থাকে যে তাদের বিচ্ছেদের আসল কারণ কি। সং পুলিশ একাডেমির পরীক্ষায় ফেল করেছিল, এর জন্য সে তার সাথে ব্রেকআপ করেছে। এরপর দিন সারা আরেকটি চাকরির ইন্টারভিউ থেকে ফিরে আসে, কিন্তু আগের মতো এবারও সে প্রত্যাখ্যাত হয়। ঘরে এসে দরজার সামনে জোমোকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে ভীষণ অবাক হয়। তখন সে জানতে পারে প্রতিদিন যে খাবারের ব্যাগ সে পেত তা আসলে জোমোই রেখে দিত। সে সবসময় ভেবেছিল এটা সং করত। জোমো অবশ্যই স্বীকার করে যে সে বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে সারাকে পছন্দ করে এবং দূর থেকে তাকে ভালোবাসে এবং তাকে সে লক্ষ্য করত যখন সে বন্ধুদের সঙ্গে সং এর সঙ্গে থাকতো। জোমো ব্যাখ্যা করে যে সে সবসময় সং ও সারার রিলেশনশিপ সম্পর্কে জানতে চাইত, তাদের ভালোবাসাকে সম্মান করত এবং নিজের অনুভূতিগুলোকে সে সবসময় লুকিয়ে রাখত। পর জোমো পুলিশ একাডেমি পরীক্ষায় আবেদন করে এবং অবশেষে সে সফলভাবে উত্তীর্ণ হয়। এটি তার জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়ায়। এদিকে সং তার মায়ের কাছ থেকে ফোন পায়। মা জানায় তার পরিবার আর্থিকভাবে খুব কষ্টে আছে এবং টাকার ভীষণ খুবই প্রয়োজন। এতে সং গভীরভাবে বুঝতে পারে যে পরিবারের দায়িত্ব এখন তার উপর অনেক বেশি এবং সেটা ভারী হয়ে উঠেছে। পরদিন সং বিশ্ববিদ্যালয়ের বন্ধু জিয়ের সঙ্গে খেতে খেতে ভাবতে থাকে যে কিভাবে সে পরিবারকে টাকা পাঠাতে পারে। তখন সে একটি বড় স্ক্রিনে বিজ্ঞাপন দেখে একটি প্রতিযোগিতা, যেখানে বিজয়ীকে বিশাল অঙ্কের পুরস্কার দেওয়া হবে। সং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যে সে প্রতিযোগিতায় অংশ নেবে। জি তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু সং আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে এখন তার মধ্যে অসাধারণ ক্ষমতা দক্ষতা চলে এসেছে এবং সে জিততে পারে বলে বিশ্বাস করে। এরপরে শুরু হয় সেই প্রতিযোগিতাটি ছিল মূলত কঠিন প্রশ্নের সমাধানের উপর ভিত্তি করে, কিন্তু সং এর কাছে প্রশ্নগুলো অবিশ্বাস্যভাবে সহজ মনে হচ্ছিল। সে খুব সহজেই সব প্রশ্নের উত্তর দেয় এবং সে শেষ পর্যন্ত পুরো প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে সে পায় $5 মিলিয়ন। জয়ী হয়ে সে পরিবারের কাছে ফিরে যায় এবং অর্জিত অর্থের একটি অংশ তাদের কাছে দেয়। মা যখন সারা সম্পর্কে জানতে চায়, সং তখন মিথ্যা কথা বলে। সে শুধু জানায় যে
যে সে এখন ব্যস্ত, মাঝে মাঝে নিজের পরিবারের কাছে থাকে। পরের সং আবার শহরে ফিরে আসে, কিন্তু সেখানে পৌঁছেই সে সারার ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। দ্রুত সেখানে গিয়ে দেখে যে সারা অবচেতন অবস্থায় পড়ে আছে। ভয় ও দুশ্চিন্তা সে তাকে সঙ্গে করে হাসপাতালে নিয়ে যায়। এরপর সারা হাসপাতালে চিকিৎসা নিতে থাকে, আর সং তার কাজ যাতে হারাতে না হয় এই কারণে তার জায়গায় কাজ করতে শুরু করে এবং তাকে সাহায্য করতে থাকে। কিছুদিন পর সারা জ্ঞান ফিরে পায়, যে গিয়ে সে প্রথমে নিজের কাজের কথা মনে করে এবং দ্রুত কাজে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সং আগে থেকে তার হয়ে কাজ করছে। খাওয়া দাওয়া শেষ করে তারা একসঙ্গে হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা হয়। পথে সারা সংকে তার সব কাজের সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানায়। সং তাকে জানায় যে সে চাইলে তার ঘরে থাকতে পারে। এইভাবে ধীরে ধীরে তাদের সম্পর্ক আবার কিছুটা ভালো হতে শুরু করে। এরপর হঠাৎ তারা টিয়ানকে দেখতে পায়, যিনি জোমোর সঙ্গে ছিলেন। চারজন কিছু সময় একসঙ্গে কাটায়, তারপর আলাদা হয়ে যায়। জোমো ও সারা একসঙ্গে ডিনারে যায়, আর সেখানে জোমো বুঝতে পারে যে সারা কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। সে তার অনুভূতি বোঝার চেষ্টা করে। অন্যদিকে সং ও টিয়ানও একসঙ্গে খেতে যায়, কিন্তু টিয়ান কথা বলার চেষ্টা করলেও সং খুব বেশি একটা পাত্তা দেয় না। সে বারবার সারার কথা ভাবতে থাকে, তাদের সুখের স্মৃতি, প্রতিশ্রুতি, ঝগড়া আর আবার মিলে যাওয়ার সেই মুহূর্তগুলো। বিশেষ করে সে তাদের গোপন জায়গার কথা মনে করে, একটি লুকানো বাগান যা শুধু তারা দুজনেই জানে। এই মুহূর্তে সং কিছুটা একা থাকতে চায় এবং সে হারতে বেরিয়ে পড়ে। একই সময় সারা একা হারতে থাকে। কাকতালীয় ভাবে দুজনেই একসঙ্গে সেই গোপন বাগানের কাছাকাছি এসে পড়ে। তারা সেই গোপন বাগানে আবারও দেখা করে। আবেগঘন সেই মুহূর্তে দুজনেই টিয়ান ও জোমোর ফোন কল অপেক্ষা করে এবং একসঙ্গে সময় কাটায়, ফোন কল না ধরেই। পরে বাগান থেকে বের হয়ে নিজেদের ঘরের দিকে ফিরতে থাকে, কিন্তু পথে তারা টিয়ান ও জোমোর মুখোমুখি হয়, যারা তাদের আচরণে ভীষণ পরিমাণে রেগে যায়। জোমো সারার উপর খুবই ক্ষুব্ধ হয়, আর সং সরাসরি স্বীকার করে যে সে এখনো সারাকে ভালোবাসে এবং তাকে কখনোই ভুলতে পারেনি। এই কথা শুনে টিয়ানের হৃদয় ভেঙে যায় এবং সে রেগে সংকে চর মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জোমো সারাকে একটি উপহার সহ ব্যাগ দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরদিন সং তার ঘরে থাকাকালীন সারা তাকে ফোন করে ছাদে আসতে বলে। সেখানে সে জানায় যে তার মধ্যে আবার নতুন অনুভূতি তৈরি হতে শুরু করেছে। সং প্রচন্ড পরিমাণে খুশি হলেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা আবার সম্পর্কটা শুরু করবে এবং একসঙ্গে থাকবে। এই সিদ্ধান্ত শুনে সং ভীষণ আনন্দে অভিভূত হয়ে পড়ে। একই সঙ্গে দেখা যায় টিয়ানও এই ঘটনার কারণে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। টিয়ান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, দোকানে গ্রাহকদের সঙ্গে সমস্যা তৈরি করে এবং পরিস্থিতি এতটাই খারাপ হয় যে লোকজন পুলিশকে খবর দেয়। আশ্চর্যজনকভাবে সেই পুলিশ অফিসার ছিল সেই জোমো। জোমো টিয়ানকে শান্ত করার জন্য তাকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায়। সেখানে টিয়ান কান্নায় ভেঙে পড়ে, আর জোমো ধৈর্য ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে তাকে মানসিকভাবে স্থির করার চেষ্টা করে। এদিকে সং ও সারা আবার একসঙ্গে ভালো সময় কাটাতে থাকে এবং রোমান্টিক সময় কাটাতে থাকে। এক রাতে বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়। সং ঘুমিয়ে থাকলেও হঠাৎই তার শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। আয়নায় তাকে সে দেখে যে তার মুখে অদ্ভুত লাল দাগ ছড়িয়ে পড়েছে। ভয় পেয়ে সে আবার হাসপাতালে যায় আসল সত্য জানতে। ডাক্তার জানায় এটি সেই মেডিকেল এক্সপেরিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া, যাকে সেন কন্ডিশন বলা হয়। চিকিৎসা আছে, কিন্তু ভয়ঙ্কর মূল্যও রয়েছে। ওষুধ নিলে সে তার পাওয়ারগুলো আবার বুদ্ধিমত্তাগুলো হারিয়ে ফেলতে পারে। ডাক্তারের কথা শুনে সং সিদ্ধান্ত নেয় সে চিকিৎসা নেবে না। কিছুদিন পর আবার পুলিশ একাডেমি পরীক্ষার দিন আসে। সং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় বসে, কিন্তু প্রশ্নপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর ভয়ানকভাবে ব্যথা শুরু হয়ে যায়। এক্সপেরিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে পরীক্ষার প্রশ্ন সমাধান করার সময় হঠাৎই সং এর ফোন বেজে ওঠে। ফোন ধরতেই সে জানতে পারে তার একটি দুর্ঘটনায় পড়েছে। এক মুহূর্ত দেরি না করে সে পরীক্ষার হল ছেড়ে হাসপাতালে ছুটে আসে। হাসপাতালে সারাকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তখন সৌভাগ্যক্রমে সারা জ্ঞান ফিরে পায়, আর সং কিছুটা সুস্থ অনুভব করে। ঠিক সেই মুহূর্তে সং হঠাৎই মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কয়েকদিন চিকিৎসার পর সে জ্ঞান ফিরে পায়। সারা তাকে জানায় যে সে যখন অচেতন ছিল তখন ডাক্তার তার উপর বিশেষ চিকিৎসা প্রয়োগ করেছে, যার ফলে সে তার অসাধারণ বুদ্ধিমত্তা ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই কথা শুনে সং প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে, কারণ সে পুলিশ একাডেমি পরীক্ষা দিতে পারেনি এবং এই বুদ্ধিমত্তা ব্যবহার করে সে সহজে সেখানে পাশ করে যেতে পারত। সে এখন আর স্বাভাবিকভাবে দেখতে পায় না। সে আবার চশমা পড়তে শুরু করে। সে আগের মতো আবার দুর্বল অনুভব করতে থাকে। তবুও সারা সবসময় তার পাশে থাকে এবং তাকে সমর্থন দেয় যে তাকে ছেড়ে কখনো সে আর চলে যাবে না। পরে সং একটি শিশুদের স্কুলে কাজ শুরু করে। শেষে সং ও সারা একসঙ্গে শান্তিপূর্ণ সুখী জীবন কাটাতে থাকে, কারণ তারা আবার একে অপরকে খুঁজে পেয়েছে এবং জীবনে শান্তি খুঁজে পেয়েছে। আর এখানে আমাদের গল্পটা শেষ হয়।